বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি খুদের চালের বোয়া রেসিপি। তো খুদের চালের বোয়া রেসিপি তৈরি করতে আমাদের যা যা লাগবে, এখানে আমার আধা কেজি পরিমাণ খুদের চালটা নেওয়া আছে। ছোট সাইজ, যেটা পোলার চাল ভেঙে ছোট ছোট হয় সেটাই। আপনার চাইলে ভাতেরটা দিয়েও করে নিতে পারেন। এখানে আমার আধা কেজি চাল আছে নেওয়া। আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর তার সাথে লাগবে এখানে আমার মেন যেটা তৈরি করব, নারিকেল কোরানো। এখানে আমার নারিকেল কোরানো আছে প্রায় 1 কাপের মতন। এই যে দেখুন, নারিকেলটা কুড়িয়ে নেওয়া আছে। এটা দিয়ে আজকে আপনাদেরকে এই খুদের ভাতটা তৈরি করে দেখাবো। আর তার সাথে লাগবে এখানে বেশি করে পেঁয়াজ কুচি নেওয়া আছে, একটু মোটা মোটা ভারী ভারী করে নিয়েছি পেঁয়াজগুলোকে। তার সাথে লাগবে পোলার পাতা, আদা রসুন বাটা আছে সামান্য করে নেওয়া, আর তার সাথে ফালি করা কাঁচামরিচ। তাহলে চলুন আপনাদেরকে বোয়াটা রান্না করে দেখাই। এখন আমি চুলোর কাছে চলে আসলাম, একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে এখন কিছু পরিমাণ আমি তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বেশি করে তেলটা দিচ্ছি। দিয়ে দিলাম। এখন আমি সর্বপ্রথমে যেটা দেব, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজটা বেশি ভাজা বা লাল হওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমরা লবণ আর আদা রসুন বাটাটা দিয়ে চালটা দিয়ে দেব। একটু ভালোভাবে নেড়ে দিই। আমাদের পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর স্বাদ মতো লবণ দেওয়া লাগবে। এখানে আমি চালের অনুযায়ী আমি এখানে 1 চামচ ভরে লবণটা দিয়ে দিচ্ছি। পরে লাগলে আমরা আবার চেক করে দিয়ে দিব। এটাকে এখন ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে দিব। এখন এই পর্যায়ে আমাদের ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া দিব। চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমাদের চালটা প্রায় ভাজা হয়ে গেছে, যে দেখুন কড়াইতে লেগে আসছে। এখন আমি এই পর্যায়ে গরম পানি দিয়ে দিব। আমাদের ফুটন্ত গরম পানি করা ছিল আগে থেকে। এখন এই ফুটন্ত পানিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা পানিটা দিয়েও করতে পারেন। ঠান্ডা পানিটা দিলে একটু সময় বেশি লাগবে। আর চাল বুঝে আপনারা পানিটা দিবেন। অনেক সময় দেখা যায় চালটা অনেক নতুন থাকে, তো আঠা হয়ে যায়, তো পানিটাও কম দিবেন। আর যদি চালটা পুরাতন থাকে তাহলে পানির পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এখানে পানির পরিমাণটা কম দিব, যেহেতু আমার চালটা নতুন, সেই জন্য। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এটাকে কিছু সময়ের জন্য আমরা ঢেকে দেব। ঢেকে দিচ্ছি, তাহলে আমরা বলক আসার পর্যন্ত অপেক্ষা করি। আমরা এখন ঢাকনাটা খুলবো। এই যে দেখুন বলক চলে আসছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে এখন যে আমাদের যে কোরা নারকেলটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমাদের লাস্ট যেটা রয়ে গিয়েছে সেটা হচ্ছে পোলার পাতা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এখন এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দমে দিয়ে দিব। তাহলে আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসি। এখন আমি চুলোর কাছে চলে আসলাম। আমি অফ ক্যামেরায় এই বোয়াটাকে একবার নাড়া দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে আবার নেড়ে চেড়ে দেবো। তা না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা একটু পরপর চেক করে নেবেন। এই যে দেখুন, এখন আমি নিচেরটা উপরে করে দিচ্ছি, আর উপরে যে চালগুলো আছে সেটা নিচে করে দিচ্ছি, যেন তাড়াতাড়ি সেটা হয়ে যায়। এই দেখুন, আমি এখন একটু চেক করব। এই দেখুন, আর সামান্য পরিমাণ হবে। আর কিছুক্ষণ তাহলে আমরা এটাকে দমে রাখবো। এখন ঢেকে দিচ্ছি। তাহলে আর 10 মিনিট আমরা অপেক্ষা করি। আমরা 10 মিনিট পর ফিরে আসলাম।
এখন এটাকে ভালোভাবে আবার নেড়ে দিব। এখন চেক করব, এই যে দেখুন একদম গলে গিয়েছে, হয়ে আসছে আমাদের মাশাআল্লাহ করে। এখন আর চুলায় রাখবো না, আমার চুলার জালটা এখন বন্ধ করে দিব। তাহলে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার খুদের ভাতের বোয়া রেসিপি, নারিকেল দিয়ে তৈরি। তো আমার এই খুদের বোয়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এখানে শুটকির বড়া যেটাকে বলে সেটা দিয়ে আমি এখানে সার্ভ করেছি। আমার এই শুটকির বড়া রেসিপিটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন, এই শুটকির বড়া রেসিপিটা। তো আমার এই বোয়া রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।